কন্টেন্ট বানায় না হ্যাঁ, কারণ দেখা যায় যে তখন মানুষ যেভাবে একটা চিঠির অপেক্ষায় থাকতো, চিঠিটা লিখে যে ভিতরে ভিতরে করছে তার ভিতরে একটা আগ্রহ কাজ করছে। চলে আসছে ভাঙা ভাঙা হাতে একটা চিঠি দিচ্ছে, একটা চিঠি দিচ্ছে সবই নিব, সমস্যা ওইদিকে তাকাই করেন। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এই চিঠির প্রতি একটা আসলে অন্যরকম অনুভূতি কাজ করতো। তখন মনে হয়তো যে কবে আমি চিঠিটা পাবো। আর এখন এই প্রযুক্তির ছোঁয়ায় আসলে সবকিছু মানে হয়ে গেছে, হারাই গেছে। তো এটা আমাদের স্বীকার করতে হবে। তো বাট আমি যখন ছোট ছিলাম, আমার পাশে বাড়ি ভাবিরা বা চাচারা বিদেশ থাকতো, তখন আমি একটু পড়তে পারতাম, আমাদের চিঠি লেখাইতো, তারপরে মনে করো যে করতো অনুভূতিটা, মানে তাদের কাছে কি হয়েছে আরেকটু পর একটু লিখে দাও। এই যে অনুভূতিগুলো, এই গল্পগুলা, এগুলো আসলে এখন ফিলটা পাবে না এখনকার প্রযুক্তির ছোঁয়ায়। তো আমি আশা করব যে আসলে এটা যাতে না হারায় যায় এই আধুনিকের ছোঁয়ায়, যাতে চিঠিটা লেনদেন থাকে আগের মতো, মানুষ বুঝতে পারবে আসলে এটা কি ছিল। আপনি যখন বাইরে ছিলেন তখন এই যে চিঠি যে পাঠাইতেন, বাড়িতে লিখতেন, কতদিন যাবত ধরে চিঠিগুলো লিখতেন এবং বাসায় পাঠাইতেন এবং বাসা থেকে যে চিঠি আসতো সেটা পরে আপনি অনুভূতিটা কেমন? আসলে আমি যখন বাইরে ছিলাম তখন যখন চিঠি মানে পাওয়ার জন্য মানে ব্যাকুল হয়ে থাকতাম, আমাদেরকে সপ্তাহে 2-3 দিন পর যে পোস্ট অফিসে যাই আমি খোঁজ নিতাম যে আমার চিঠিটা আসছে কিনা আমার বক্সে, আবার এখান থেকে পাঠাইতো। মানে আসলে ফিলিং বোঝানো যাবে না। আসলে আশা করবো যাতে এটা থাকে আর কি। পরিচয় শুরু করেন। আমি পরীক্ষিত মণ্ডল, পোস্টম্যান, সর্বদূষণ উপজেলা পোস্ট অফিস। তা আগের তুলনায় চিঠি যদিও কমে থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ চিঠি এখনও আছে। সে চিঠিগুলি আপনার যেমন ড্রাইভিং লাইসেন্স, তারপর পর্চা, প্লাস অফিসিয়াল চিঠি, ব্যাংকের উকিল নোটিশ, প্লাস আপনার কিছু এনজিওর চিঠি, এগুলো অনেক অ্যাভেলেবল হয়েছে আগের থেকে বেশি। পার্সোনাল চিঠিগুলো একটু কমে গেছে আগের তুলনায়, একটু কম। তবে অফিসি আদালতের চিঠিগুলো আগের সেই ঠিক মতোই আছে। বাড়ি বাড়িতে যেতে হয়। ড্রাইভিং লাইসেন্স আছে, ওনারা আমাদের কাছ থেকে নিয়ে অনেক উৎসাহিত এবং ওনারা খুব আনন্দিত। মানে আগে যেমন আমরা বাড়ি বাড়ি চিঠিগুলো দিয়ে যেতে আলাদা একটা যে আপ্যায়ন হইতেন, মানে সম্মানটা পেতেন, সেই সম্মানটা এখন কি আছে আপনাদের? মানে এখন একটু ওইটা পদটা একটু কমে গেছে, যদিও চিঠিপত্রের চাপটা কম, সে কারণে আপনার বাড়ি বাড়ি খুব কম যেতে হয়। প্লাস আপনার ওই গ্রাহকের সেই মনে একটা আগের মতো চিঠি নাই, সেই উৎসাহ নাই চিঠি নিতে। এখন রেগুলার চিঠি আসে কতগুলো? রেগুলার মনে করেন প্রতিদিন আমাদের এখানে কোনো দিন ড্রেসটি চিঠি আছে 120, 150। পার্সোনাল চিঠি একটু কম, তবে অফিসিয়াল চিঠিগুলো একটু বেশি। ধন্যবাদ। আমি জেমস রতন কুমার বাড়ই, উপজেলা প্রশাসক, চরভদ্রাসন। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে আধুনিক ছোঁয়ায় যে চিঠিপত্রগুলো কমে গেছে, আমাদের কথাটা সত্য যে আমাদের আগের যে ডাক বিভাগের যে সোনালী ঐতিহ্য ছিল, চিঠিপত্র কমে যাওয়ার কারণে কিছুটা ম্লান হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি সেটাকে পুনরুদ্ধার করার জন্য। সে লক্ষ্যে আধুনিক বিভিন্ন ছোঁয়া আমাদের নিয়ে আসা হয়েছে আমাদের প্রযুক্তিতে। যেমন বর্তমানে আমরা ডিএমএসের মাধ্যমে চিঠিপত্রগুলো ইস্যু করি। এখন আর আমরা জার্নালে, আগে যে জার্নালের মাধ্যমে চিঠিপত্রগুলো ইস্যু করা হতো,
সেগুলো করা হয় না। এখন সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে আমাদের এই চিঠিপত্রগুলো ইস্যু হয়। হ্যাঁ, চিঠিপত্র কিছু কমেছে, তবে সেগুলো হচ্ছে কি পার্সোনাল চিঠি যেগুলো ছিল, বিশেষ করে দেখা যায় বাবা মায়ের কাছে চিঠি লেখা, সন্তানের কাছে চিঠি লেখা, তারপরে বন্ধুবান্ধবের কাছে চিঠি লেখা, এই চিঠিগুলো আমাদের কমে গেছে। কিন্তু অফিসিয়ালি যে চিঠিপত্রগুলো ছিল সেগুলো চলমান আছে। কিছুটা ঘাটতি পড়েছে, কিন্তু দেখা যায় যে বিভিন্ন অফিস আদালতের সংখ্যা বাড়ায় আমাদের সেই অফিস আদালতের চিঠিগুলো চলমান আছে। এছাড়া যেমন আধুনিক প্রযুক্তিতে ড্রাইভিং লাইসেন্সগুলো আমাদের মাধ্যমে ইস্যু হচ্ছে, ফর্সাগুলো ইস্যু হচ্ছে, সেইগুলো আমরা বিলি করছি। এই সংখ্যাগুলো আমাদের বেড়েছে। কিন্তু আমাদের যে পার্সোনাল যে চিঠিপত্রগুলো, বিশেষ করে বাবা মায়ের কাছে, বন্ধুবান্ধবের কাছে যে চিঠিপত্রগুলো লেখা হতো, সেই সংখ্যাগুলো কমেছে। এখন পার্সোনাল চিঠি কি আসে নাকি মানে ধরতে গেলে? পার্সোনাল চিঠি আসলে খুবই নগণ্য। যে দেখা যায় যে বাবা মায়ের কাছে চিঠি লেখা, সন্তান সন্ততির কাছে চিঠি লেখা, বন্ধু বান্ধবের কাছে চিঠি লেখা, এই সংখ্যাগুলো খুবই নগণ্য, নাই বললেই চলে। কালে ভদ্রে দুই একটা আসে। আর মানে এখন আগে যেমন রেগুলার চিঠি আসতো কতগুলো, আর এখন আসে কতগুলো? আগে তো অনেক চিঠি আসতো আগে। যেমন দেখা যায় যে চিঠিগুলো আসতো তার 70% উপরে ছিল হচ্ছে পার্সোনাল চিঠি। পার্সোনাল চিঠি বলতে এই যে বন্ধু বান্ধব, বাবা মা, তারপর আত্মীয় স্বজনের কাছে লেখা, এই চিঠিগুলো এখন নেই। এই 70% চিঠি ছিল আগে এইগুলো, আর বাকিগুলো ছিল অফিস আদালত, কোর্ট কাছারি, যে এইগুলো ছিল আর কি, এগুলো আমাদের চলমান আছে। ধন্যবাদ। শুরু করো। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যে আগে যে আমাদের বিদেশ থেকে যে চিঠিপত্রগুলো আসতো, সেই চিঠিপত্রগুলো পাওয়ার জন্য আমাদের এলাকার যারা প্রাপক ছিল, যারা চিঠিগুলো রিসিভ করতো আর কি, পাইতো, তারা সবসময় উদ্বিগ্ন থাকতো যে কখন আমার একটা চিঠি আসতো। দেখা যায় চিঠিটা আসতে হয়তো বা দেখা যায় যে 15 দিন 1 মাস সময় লেগে যেত, কিন্তু একটা চিঠির পর আর একটা চিঠি, মানে লেনদেন, যে একজন প্রবাসী তার পরিবারের কাছে চিঠি লিখছে, উনি আবার একটা রিপ্লাই পাঠাইছে, সেই চিঠিটা আবার সে পাবে, এর জন্য তারা কিন্তু খুব উদ্বিগ্ন থাকতো। যে কারণে মানে এই যে আসলে ঐতিহ্যগুলো আমাদের আসলে হারিয়ে গেছে, এটা আসলে আমাদের স্বীকার করতেই হবে। তবে আমরা চেষ্টা করতেছি যে বিভিন্ন আধুনিক ছোঁয়ার মাধ্যমে যাতে আবার কিছুটা আমাদের অন্তত পুনরুদ্ধার করতে পারি। এই মানে আগের যে আনন্দটা ছিল, মানে চিঠি বিতরণে, সেই আনন্দটা এখন ওইভাবে। হ্যাঁ, এখন আনন্দ বলতে কি, যে আগে যে যারা সুবিধাভোগী ছিল, বিশেষ করে যারা এই চিঠিপত্রগুলো প্রাপক যারা ছিল, তারা সবসময় উদ্বিগ্ন থাকতো কখন আমার একটা চিঠি আসবে। এখন তাদের মধ্যে সেই উদ্বিগ্নতা নাই, কারণ দেখা যায় যে মোবাইল একটা SMS পাঠিয়ে, কিংবা দেখা যায় যে ভিডিও কল করে কথা বলে তারা এটা মানে মেকআপ করে নিচ্ছে। আসলে সেই জিনিসটা এখন হচ্ছে না, সেই ফিলটা হচ্ছে না। ধন্যবাদ।